হাফেজ সকল ভাই হাফেজ আল্লামা মামুনুল হককে কিভাবে অত্যাচার করা হয়েছে, রফিকুল ইসলাম মাদানীকে কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে আলেমদের নির্যাতন করেছে, আমির হামজাকে কিভাবে গুনবী সাহেবকে কারাগারে দেওয়া হয়েছে, কিভাবে হেফাজতের আন্দোলনের সেই আলেমদেরকে টর্চার করা হয়েছে, কিভাবে স্লো পয়জনিং দিয়ে মারা হয়েছে। ইমানের পরিচয় দিতে যারাই গিয়েছে তারাই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জালিমের কারাগারে ধুকে ধুকে মরেছে। রাসূল আন্দোলন করে দেশ ছাড়ে দিনের জন্য, আর আপনারে ওরা খাবার আগাই দেয়। ঘটনা কি? রাসূল পেটে পাথর বাঁধছে আর আপনার দরবারে কোনো দিন অভাব হয় না। ঘটনা কি? এই জন্য ঈমান সব সময় দাবি করে ত্যাগ এবং কোরবানি। সুবহানাল্লাহ কোন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ ভাই সাউন্ড ঠিক করে বাড়াই দাও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াত নাজিল হয়েছে কেন? কাদের জন্য নাজিল হয়েছে? যারা আল্লাহর রাস্তায় দিনের জন্য লড়তে গিয়ে মারা গেছে। আল্লাহ বলছে ওরা মরে নাই মরছে, এই কথা বললো না। আমি ওদের দিনের জন্য পাঠাইছিলাম, আমি ওদের জানমাল কিনছি, বিনিময় দেবো জান্নাত। এই জন্য আমি বলছি তোরা লড়, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তোরা মার দিনের জন্য। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোর ঈমান থাকলে আল্লাহর দিনের জন্য লড়তেই হবে, ঠিক কি না? কে বলেছে? কে বলেছে? তা আপনার ঈমান মসজিদে ঢুকে রাখলো কেন? আপনার লড়াই কই? আপনি বলবেন আমি তো জিহাদ করি মনের বিরুদ্ধে। হ্যাঁ ঠিক আছে, প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ, এটা রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, তারপরে তারা রাস্তায় নামে নাই। নবীর জীবনে 29টা যুদ্ধ করেছে, নবী নিজে 29টা যুদ্ধ করেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা 80টার উপরে যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ খান। ইসলাম ডুবে যায়, কোরআনের কর্মীরা মরে যায়, শাপলা চত্বর রক্তে লালে লাল হয়ে যায়, নিরপরাধ মানুষকে সাজানো মামলায় অন্যায়ভাবে ফাঁসি দেয়। আপনি মসজিদ ছেড়ে, খানকা ছেড়ে, দরবার ছেড়ে বের হন না, আপনার মুখে ঈমানের কথা মানায় না। আপনি তো জানবেন এই তরিকতের নাম দিয়ে যে ভণ্ডরা বাংলাদেশে আছে, এরাই কিন্তু সাইদি সাহেবের বিরুদ্ধে প্রথম মামলা দিয়েছিল। সাইদি সাহেব যদি অপরাধী হয় তাহলে তোমরা কি বন্ধু? তিনি পড়েছেন, তিনি জন্মেছেন পীরের বংশে, তিনি পড়াশোনা করেছেন পীরদের মাদ্রাসায়, কোরআন পড়ে পড়ে দেখলেন এই সমাজ বদল করার জন্য রাসূলের আন্দোলনের বিপ্লবী কর্মী না হলে কোরআনের দাবি পূরণ হয় না, ইসলামের দাবি পূরণ হয় না। এই জন্য তিনি আরামের জীবন ছেড়ে কষ্টের জীবনকে বেছে নিয়েছেন। তার এক একটা মাহফিলে শত শত নাস্তিক, শত শত ইসলাম বিরোধী ইসলামের ছায়াতলে এসেছে। ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি বিপ্লব করেছেন, কমিউনিস্টের অন্তরে তিনি আঘাত করেছেন, জালিমদের তিনি চিরকালের জন্য পরাজিত করেছেন, ঠিক না? তোমরা তার ফাঁসি চাইয়া তার বিরুদ্ধে মামলা করে নদভী সাহেব, আপনাকে জাতি খুঁজতেছে। আপনি হলেন সেই চাটুকার বেঈমান যিনি দরবারে বসে আলেমের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করে ইসলামী আন্দোলনের সিপাহসালার মৃত্যুদণ্ডের জন্য লড়াই করেছিলেন, ঠিক কিনা? আজকে দেখেন তার সাথীরা কথা বলে, আপনি আজকে কোথায়? যা আল হাক্কু ওয়া যাকাল বাতিল, সত্য সমাগত, মিথ্যা বিদায়, ঠিক কিনা? আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে জাগিয়ে রাখবেন। ইসলাম আলো, কোরআন আলো, ইসলামী আন্দোলন আলো, নবীর আদর্শ আলো। এই আলোকে মুছে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যদি আপনার ঈমান ঠিক থাকে তাহলে দিনের জন্যই কাজ করতে হবে। কার কথা? কার কথা? আর যদি উল্টা হয়,
ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কুফরি করে তারা তাগুদের জন্য লড়ে। তাগুত কি? তাগুত কি? আল্লাহ, আরে ভাই বুঝেন, আল্লাহ জাতির পিতা ঠিক করে দিছে ইব্রাহিম আলাইহিস সালামকে, কথা কয় না? মিল্লাত আবিকুম, আমি নাজিল করছি না আল্লাহ করছে? সেই জাতির পিতারে সরাইয়া আর এক পিতারে দাঁড় করাইয়া পুরো বাংলাদেশের মোড়ে মোড়ে এক একটা করে আব্বা বানাই রাখছে। সেই আব্বার পরিণতি কি? ভালো আছে? আব্বার সুখে আছে? তোমরা আলেমের গলায় ফাঁসির রশি ঝুলাইছো, তোমার আব্বার গলায় রশি ঝুলাইয়া তারপরে সুবাইয়া নামাইছে। তিনি আমার আল্লাহ। যে আইন আল্লাহর সিস্টেমকে ব্রেক করে দেয় ওইটা হলো তাগুদি আইন। কথা বুঝেন নাই? কথা বুঝে নাই। আল্লাহ আব্বা ঠিক করে দিছে কারে? ওনরা জোর কইরা, আমি বলছি যে আপনি আব্বা, আমার আব্বা, হ্যাঁ, ওনরা নিজেরা বাপ বানাইয়া তারে পূজা করে, হিন্দু ধর্মের মতো নিজেরা বানাইয়া তার পূজা করে নিজেরা আবার চুবায়। মানে নামও দিল নিজেরা, কামও করলো নিজেরা, চুবাইলো আবার নিজেরা। ইসলাম তো এই জাতীয় ধর্ম না। কথা কন না কেন? তার পরিণতিটা এইরকমই। আইন চলবে কার? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল কাজে আল্লাহ নাজিল করা কোরআন মানতেই হবে। কার হুকুম? ওয়ালা তুতিউ মান আগফালনা, এটা আপনাদের জন্য। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আল্লাহু আকবার তো বললেন, কি বলছে আল্লাহ এখানে? কোরআন আসার পরে কোরআন বাদ দিয়া যারা মন মতো আইন করে তাদের হুকুম তোমরা মানবা না। কার কথা? কার? এই 16 বছর কোরআনের আইন হয়েছে, 53 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। ছেলেদের ভোট দিচ্ছেন কারা কারা? এখন হাত তোলেন তো দেখি। আপনার ইমান না এত সস্তা, এত সহজ ইমান, এত সোজা? এই জন্য আল্লাহর কোরআন ইমান আনার আগে শর্ত দিয়ে দিছে। ওরে বেটা, তার আগেও হয়েছে, পরে না এসে ঝামেলা করছে। এর আগে ঠিকই হয়েছে। 53 বছর যাবৎ এরাই ছিল না, আপনারা অন্যদেরকেও দেখছেন। খালি এখানে আপনি মুফতি হয়ে লাভ নাই। আয়াতটা দেখেন, এখানে যারা ইসলামের বাইরে ভাইরা আছেন, আপনাদের বোনেরা আছেন, আপনাদের বলছি, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। মারাত্মক আয়াত। এরপরে যদি আপনার ইমান ঠিক না থাকে, আমার কিছু বলার নাই। কি বলছেন আল্লাহ? ইমানের কথা বলার আগে অন্তর দিয়া, বাহির দিয়া, আচরণ দিয়া, বিশ্বাস দিয়া, হাতের কাজ, পায়ের কাজ, বক্তব্য, অন্তর, সব কাজে তাগুদি নিয়ম, নীতি, আন্দোলন, সংগ্রাম, দল, মত, ভাব, ভাবনা সব কিছু বাদ দাও। তাগুদের আইন বাদ দাও, তাগুদের দল বাদ দাও, তাগুদের চিন্তা বাদ দাও, তাগুদের ভাবনা বাদ দাও, তাগুদের জোট বাদ দাও। তারপরে বলো আল্লাহ আমার ইমান আছে। কার কথা? কার? বাংলাদেশ ইসলামের বাইরে যারাই কাজ করে, যারা দল করে, তারা কি ইসলামপন্থী না তাগুতপন্থী? তারা কি আল্লাহর আইন চায় না মানুষের আইন চায়? তারা কি ক্ষমতার উচ্চ আল্লাহরে মনে করে না মানুষের মনে করে? কথা বলে না। এই আল্লাহ কি ওইটা চায় না আল্লাহ চায় জীবনের সর্বাবস্থায় আমার হুকুম মানবা? আলা লাহুল খলকু ওয়াল আম। এই মানুষ জেনে রাখো, তোদের বানাইছি আমি, আইনও চলবে আমার। সুবহানাল্লাহ। কার আইন? কার আইন চাবেন? আল্লাহর আইন চাই। আল্লাহর, বলেন বলেন, আল্লাহর আইন চাই। সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। অসৎ লোকের শাসনের যে কি অবস্থা হয়,
আপনি এই সাতক্ষীরার শুরু করে নলতা পর্যন্ত যান, রাস্তার দিকে তাকাইলে দেখবেন কি হয়। মাসুদ, তুমি এখনো ভালো হও নাই, তোমার ছায়া রাস্তায় রাস্তায় চলতেছে। এত কোটি টাকা খেয়েছে, এত টাকা কিভাবে খেয়েছে? 1 কোটির জায়গায় 80 লক্ষ মারছে, 20 লাখের কাজ করছে। আর না, এই রাস্তায় এরকম থাকবে কেন? টাকা কি কম দিছে সরকার? সব খেয়ে ফেলছে। আল্লাহর ভয় নাই তো? মনে আসেনি ওবায়দুল কাকু বলছে না মাসুদ? সেই মাসুদের ভালো হওয়ার নমুনা রাস্তায় রাস্তায় এখন। শব্দ আমরা বলবো না, ওগুলো হলো ফাউল কথা। খেলতে গেলে ওই রকম লোক লাগে, ও ভীতু দিয়ে ইমানদার খেলতে আসে না। আপনারা বদর যুদ্ধে দেখছেন, সমানে সমান লড়াই হয়েছে, সামনাসামনি লড়াই করছে সমানে সমান। কাপুরুষদের সাথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা লড়ে না। যারা নারায়ে তাকবীর স্লোগান শুনতে পারে না, শয়তানের মতো দৌড় মারে। শয়তান আল্লাহর নাম শুনলে, আজান শুনলে দৌড়ায়, ওরা নারায়ে তাকবীর শুনলে দৌড়ায়। ওদের সাথে ইমানদার খেলবে কি? ইমানদার সারা দুনিয়ার দরকার নাই, শুধুমাত্র সাতক্ষীরার জমিনে যত ইমানদার আছে, এক হুঙ্কার দিলে এই জমিনে নাস্তিক বেঈমানদের খুঁজে পাওয়া যায় না। ভাইরা, ইমানদারের পরীক্ষা করবেন কে? সুবহানাল্লাহ কোন? জুত লাগলো না? আমি তো আপনার গলা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, কারণ এখন থেকে স্লোগান শুরু হবে। এই স্লোগানে এই জনপদকে সারা জীবন আল্লাহর উপরে রাখতে হবে। এই স্লোগান দিয়ে এই জমিনে ছড়িয়ে পড়তে হবে। এই স্লোগানকে প্রতিষ্ঠিত করতে হবে। এই স্লোগানের কর্মী ঘরে ঘরে বানাতে হবে। ঘরে ঘরে কোরআনের কর্মী বানায় দুর্গ বানাতে হবে। এই সমাজে আর লুটের আমরা দেখতে চাই না, চাঁদাবাজ দেখতে চাই না, বেপরোয়া দেখতে চাই না, আল্লাহর আইন বিরোধী চাই না, ইসলাম বিরোধী চাই না, নাস্তিকদের সমাজ চাই না, ব্লগারদের সমাজ চাই না, কোরআনের আইন বিরোধী মানুষের আইন দিয়ে চালে তারা তাদের চাই না। ঠিক কিনা? আল্লাহু আকবার মানি হলো তা। ভাইরে আমার, কষ্ট বেশি হয়ে গেছে। আমি তো চালাচ্ছি, আপনারা কি করতেছেন? ওই যে এই যে এই যে এই 3 জন বসেন। এই মিয়া, 3 জনের একসাথে বাথরুম লাগে নাকি? বসেন। আমি আসছি সিলেট থেকে, আর উনি দৌড়াচ্ছে বাড়িতে। তাও যদি, আরে ভাই জামাতের সাথে লাগে নাকি? একজন লাগতে পারে। ওই ওই যে দেখছেন নি? শোনেন, শক্ত কথা আর বললাম না, লোড সইতে হবে। তাফসির মাহফিল শুনতে গেলে লোড নিতে হয়। কিচ্ছা শুনলে অসুবিধা নাই, ওই কিচ্ছা জান্নাতে নিবে না, কই নিবে আল্লাহ জানে। চোখ মেললে দেখি, চোখ বন্ধ করে দেখি আফ্রিকার জঙ্গলে। শুনছেন নি? এই কিচ্ছা সারা জীবন শুনতে পারবেন, লাভ হবে না, সমাজ বদল হবে না। সমাজ বদলের জন্য এইটা আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? এইটা দিয়ে বদল না হলে ওই বদল থাকবে না। আগে দাড়ি রাখছেন, পরে দেখবেন দাড়ি নাই। দেখেন না দরবেশ বাবার কি হয়েছে? সে অনেক বদলাইছে, কিন্তু টাইম মতো এটাও বদলাই ফেলাইছে, কারণ অন্তরের ভিতরে কোরআন ধরে নাই। দেখছেন নি? দেখছেন নি? হ্যাঁ, এ সালম দেখছেন? কপালে দাগ পড়তে পড়তে সেজদার দাগ পাহাড় হয়ে গেছে এইখানে। কিন্তু বাংলাদেশের $17 বিলিয়ন রাষ্ট্রের মহানায়কেরা চুরি করেছে। এর ভিতরে 10 বিলিয়ন ডলারই ওই এক নামাজি নিয়ে গেছে। এই জন্য এইগুলো দিয়ে হবে না। কোরআন হৃদয়ে ধরে কোরআনের কর্মী হওয়া লাগবে, কোরআনের সমাজ চাওয়া লাগবে, কোরআনের জন্য মরাও লাগবে। কোরআনের জন্য যে মরতে পারে সে দুর্নীতিবাজ হতে পারে না। এরকম অনেক উদাহরণ আছে। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব ছিলেন না? চুরি করছে? চুরি করছে? চুরি করে নাই। মুহাদ্দিস ছিলেন জিকরগা স্যার আবু সাইদ সাহেব, চুরি করে নাই। এইরকম মুহাদ্দিস ছিলেন আমার মুফতি মাওলানা আব্দুস সাত্তার, চোর ছিল না।
চোর ছিল না। আপনি একটা এমপিরে ধরেন না কি পরিমাণে টাকার মালিক। জুতা বানায়, জুতা জুতা বানায় কুমিরের চামড়া, উট পাখির চামড়া দিয়া, দাম বেশি না, 6 লাখ এক জোড়া জুতা। আর যে জামা গায়ে দেয় কোট টাই প্যান্ট, টাই বাদ কোট আর প্যান্ট কমপ্লিট স্যুট, এর দাম বেশি না। গরিব দেশের মানুষ তো 12 লাখ। কয়টা? কয়টা? একটা। হ্যাঁ, তার ঘর কয়টা পৃথিবীতে? আগে জানতাম 350, পরে দেখলাম 500, গত সপ্তাহে দেখলাম 600-র উপরে। কি গোরস্থানেও তো এত কবর নাই। এই যদি একজন দেশপ্রেমিক এবং জনগণের আমানতদার এমপির কিচ্ছা হয়, বুঝেননি? তাইলে তো বাচ্চা আসছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। যারে ধরবেন পুরো এলাকা খাইয়ে ফেলাইছে। ওইখানে ভাটা, ওইখানে ঘের, এইখানে হাসপাতাল, ওইখানে স্কুল, সেইখানে কলেজ, সব একার। সব কি? আপনি দস্তগীর সাহেব নাম দিলেন, দেখেন মাশাল্লাহ কত কিছু আসে। আপনাদের এমপিরা খুব ভালো, এরা বেশি খায় না। ও ভাই, তাহলে ইমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহর উপর ইমান আনার আগে ওইটা বাদ, এইটা বাদ, হেইটা বাদ, হেইটা বাদ। অমাইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলামের বাইরে যা আছেন আল্লাহ কবুল করবে না, ওইটা বাদ। সমাজতন্ত্র বাদ, ধর্মনিরপেক্ষ বাদ, জাতীয়তাবাদ বাদ, কুফরি মত বাদ। সবগুলো সবগুলো কি? সবগুলো কি? কে বলছেন? একমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। দল করবেন ইসলামী, আন্দোলন করবেন ইসলামী। ইসলাম থাকতে হবে। যার দল ইসলাম রাখতে লজ্জা লাগে ওটা আগেই বাদ। কথা কয় না? অনেকে ইসলাম ইসলাম বলে, ইসলাম নাম লাগায় না, ওটা আগেই কি বাদ। আপনারা জানেন আওয়ামী লীগ আগে ইসলাম লাগাইছিল, পরে দেখলো যে আমরা যদি ইসলাম মুসলিম ব্যবহার করি তাহলে তো ইন্ডিয়াও খুশি হবে না, এদেশের সবাই খুশি হবে না, এই জন্য ইসলাম বাদ দিছে। বাংলাদেশে ইসলামের নামে মসজিদে ঘুমায়, কিন্তু ইসলাম শব্দটা নাই, আসেনি, আগেই কি বাদ। অথচ আয়াত দেখেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। জাহিলিয়াতের যুগে এই আয়াত নাজিল হয়েছে। আর আল্লাহ বলছে আর ভালো কে হতে পারে যে মানুষে আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো কাজ করে আর বলে আমি মুসলমান, আমি মুসলমান, আমার দল মুসলমান, আমার বউ মুসলমান, আমার সন্তান মুসলমান, আমার পরিবার মুসলমান, আমি ইসলামের কথা বলি, আমি ইসলামের পথে চলি, ইসলাম নিয়ে কাজ করি, আমি ইসলাম প্রচার করি, আমি ইসলামী দল করি। কথা বলেন, আপনি দল করেন, সেটা ইসলাম লাগান না কেন? আল্লাহ বলছে ইসলামের বাইরে যা আছে সব বাদ। এইগুলো সব তাগুত। এগুলো কি? কথা কয় না। এগুলো কি? তাগুতরা খুশি করে মানুষে, ইমানদার খুশি করে আল্লাহরে। এই জন্য আল্লাহ বলছে ফামাইয়াকফুর বিত্তাগুত। ইমান বলার আগে তাগুদের যত আদর্শ, যত চিন্তা, যত আন্দোলন, যত সংগঠন, যত স্লোগান, যত সংগ্রাম, যত পত্রিকা, যত টকশো, যত বক্তব্য, যত লেখনী, যত উপন্যাস, যত কবিতা, যত গান, যত শিক্ষা, সব কিছু বাদ দিয়া ইসলামের দিকে আসো, আল্লাহর কথা শোনো, আল্লাহর কথা বলো, আল্লাহর আন্দোলন করো, আল্লাহর পথে চলো। দাবি কার? দাবি কার? দাবি কার? এইটুক যিনি মানতে পারলেন না তার জন্ম বৃথা। এখানে কোনো মারেফাত নাই, এখানে যা আছে সব হাকিকত, এর বাইরে কোনো কথা হয় না। এটা আল্লাহর কোরআনের কথা। আর এই পথে যখনই চলবেন আল্লাহ কয় তাহলে পরীক্ষা দাও। সুবহানাল্লাহ। কোন শেষ করে দেই না ভাই? আমি আগেই বলছিলাম বাইরে একটু গরম, লোকজন 11টার পরে কষ্ট হয়, একটু দেরি হয়ে গেছে, এই জন্য একটু দেরিতেই উঠছি।
এখন তো আপনাদের ক্ষুধা লেগে গেছে, অনেক দিন ময়দানে না বসতে শরীরে চর্বি জমে গেছে, এই চর্বি এখন শরীর গরম করে ফেলাইছে। তো শেষ করে দিই, বাকিটা আর একদিন হবে ইনশাল্লাহ। হ্যাঁ চলবে মাশাআল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আয়াতটা কার? কি কইছে এখানে? পরীক্ষা করব বলে নাই, পরীক্ষা করব বলে নাই, বলছে তো করব অবশ্যই করব। সুবহানাল্লাহ কান রে, সুবহানাল্লাহর জুত হইল না রে। এই সাতক্ষীরার মানুষজন বেইজ্জতি করেন না, বুঝছেন? শ্বশুর বাড়ি সবসময় ভালো খাওয়ায়, সবসময় ভালো খাওয়ায়। একদিন খাইতে বসছি, দেখি ডাল, আলু ভর্তা, ডিমও নাই, মুরগি টুরগি বাদেই দিলাম। আম্মা এ কি নিয়ে আসছেন? কে খাও, খুব মজা করে রাঁধছি। এখন আপনি কি শ্বশুর বাড়ির প্রতি খুশি হবেন? রে এতদিন পরে আইলাম, শাশুড়ি কি খাওয়ায়? আপনাদের দশা হয়েছে তাই, বুঝছেন নি? আপনারা ছিলেন বাঘের বাচ্চা, হয়ে গেছেন বিড়ালের ছাও। সাত এইগুলা ঘরে ঘরে শিখাবেন, ভুলে গেছে। আগামীতে যে ক্ষমতায় আসতেছে এরা টের পায় নাই। আইসেন এগুলা শিখেন। সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বারবার বললে গেলাম। অতএব আগে থাকতেই বাদিছে দামামা, বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান। পাগড়ি বাঁধতে রেডি হও। রাসূল পাগড়ি বাঁধতে যুদ্ধ করছে, আর আমরা পাগড়ি বাঁধতে ঘুমিয়ে গেছি। আল্লাহ শেষ আয়াত, বেশি কষ্ট দেব না। আল্লাহকে অবশ্যই পরীক্ষা করব, তোমার ঈমান কতটুকু খাঁটি পরীক্ষা করে দেখি। আসো, কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ কেন পরীক্ষা করবেন এটা অন্য সূরার ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু বিল্লাহ ফাইদা উযিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। কিছু মানুষ আছে আমি ঈমান আনছি, আমি ঈমানদার, পুলিশ খুঁজে যখন পাছার উপরে দুইটা মারে, ও আল্লাহ ও আল্লাহ, ওরে জীবনে যদি জানতাম এই দলে ঢুকতাম না। তখন আল্লাহর শাস্তির মতো মানুষের মাইরে মনে করে। আর ইমানদার হলে কি কয়? ওরে দূর, ইমানদার হয়ে কইল মা ওয়াদানা হাক্কা, আল্লাহ যে ওয়াদা করছিল এটা তো সত্য। ওই তো কাফের বাহিনী, লড়াই কর, আল্লাহর নাম নিয়ে নেমে পড়, আরে আল্লাহর উপরে তাওয়াক্কুল কর, বাতিলের বিরুদ্ধে লড়াই কর, ঠিক কিনা? আল্লাহকে এখন পরীক্ষা দিয়ে দেখ তোর ঈমান কতটুক ঠিক আছে নি। বিশাইইন মিনাল খৌফ, ভয় ভয় ভয়, শান্তি নাই, ঘরে নাই, বাইরে নাই, দোকানে নাই, ব্যবসায় নাই, স্কুলে নাই, কলেজে নাই, খালি পালাইয়া বেড়ায়। আমার একজন ছাত্র গভীর রাতে বাড়িতে গেছে, অনেক বছর যেতে পারে না। মা মারা গেছে যেতে পারলো না, বাবা মারা গেছে যেতে পারলো না, অনেক রাত্র। পরদিন দেখি তাকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে সিলেটে নিয়ে গেছে, যৌথ বাহিনী গ্রেপ্তার করছে। আমি বললাম ধরলো কেমনে? স্যার কেমনে যে ধরলো, আমি এত নীরবে এত গোপনে গভীর রাত্রে গেলাম, তাই ধরে ফেলছে।
তার মানে যারা ধরবে এরা কিন্তু ঘুমায় নাই। কি ঘুমায় নাই, এরা পাহারা দিছে। এইভাবে যাদের জীবন কেটে গেছে আপনারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ে আলহামদুলিল্লাহ। আপনি আর কয়বার স্লোগান দিবেন এদের জন্য? এ জাতি জাগে না, একটুক্ষণ আলহামদুলিল্লাহ। ও আমি জানি গালি দিলে একটু চিল্লান, এরপর আবার ফিউজ। ব্যাটারি যদি নষ্ট হয় পানি দিয়ে কাজ হয় না, চার্জ দিতে হয়। আপনারা আমার মনে হয় কোরআনের বিপ্লবী আয়াতগুলো ভুলে গেছে, এই জন্য আপনাদের ভিতরে এখন চার্জ লাগবে। এই চার্জ ছাড়া কোনো বক্তা কিন্তু আপনাদের সামনে আসবে না। আল্লাহকে পরীক্ষা করবই। প্রথম হলো কি? খৌফ, ভয়। ওই পুলিশ, ওই পুলিশ লীগ, ওই অমুক লীগ, ওই তমুক লীগ, ওই হুজুর লীগ, অমুক লীগ, তমুক লীগ, সমুক লীগ, খারে লিগে লিগে ভরা। এখন তাদের দিয়ে উদাহরণ সহজ, এই জন্য দিলাম। সবাই না, অধিকাংশ এখন ইমানদার হয়ে গেছে। এখন দেখলে হাসে, আসসালামু আলাইকুম। আপনি হাসেন কেন ভাই? হুজুর মাহফিল করে আসছেন নিশ্চয়ই। হ, এই জন্য হাসতেছি। দোয়া করছেন অবশ্যই। জি। আমি কি কত রাস্তা চেক করে গাড়ি থেকে নামাইছেন বুঝলে গেছেন? কি কোন ভালো হয়ে গেছি। বগুড়ার যেই জায়গায় আমার গাড়ি আটকাইছিল ওই জায়গায় গাড়ি আটকেছেন। আর তিনি এখন কি করে? ও আল্লাহ, তোমার হিসাব বুঝা বড় দায়। কত আলেম এই রাত্র 12টা থেকে ভোর 6টা পর্যন্ত 4 লাখ 5 লাখ টাকা এক একজনের রাস্তায় আটকাই নিয়ে গেছে। টাকা নাই, কার আছে খবর দেওয়ারে, খবর দেওয়ারে, খবর দেওয়ারে। শুনুন তো মাহফিল কমিটি হুজুর চালান দিয়ে দেব, ধারা তো সব রেডি। ভোর 6টার আগে জানি না এইখানে বসলাম, আমার ডিউটি 6টা পর্যন্ত। এরপরে মনে করবা আর 6 বছরে, যে 6 মাসে আর বের হইতে পারবে না, মাহফিল সব শেষ। এইভাবে কত নামাইছে গাড়ি থেকে, কত অত্যাচার করছে। কোন আলেমরে করে নাই? যারা হক কথা বলছে কোরআন থেকে তারাই মারছে, তারাই ধরছে, তারাই নির্যাতন করছে, তার নামেই মামলা দিছে, তারাই টাকা পয়সা নিয়ে গেছে। ওরে আল্লাহর পক্ষ থেকে এটা একটা নেয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। অলজু ক্ষুধা, ক্ষুধা, ক্ষুধা। নবী ক্ষুধা অবস্থায় লড়াই করছে। আমরাও ক্ষুধার তাই যেই বাড়ি পালায়, ওই বাড়ি পালায়, সেই বাড়ি পালায়। আহা, কত কষ্ট। ফসল তুলতে পারবে না, ঘেরের মাছ ঘেরে, এই জন্য ইট ভাটা নাই, আছে তো নাই, হাওয়া তো হাওয়া, ওরে ওরে নামে, আবার পরে, আবার ওঠে, কত কিচ্ছা। অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আমার এক ছাত্রকে ধরে এই জায়গায় পিস্তল থাকে, এই জায়গায় গুলি করছে, এই জায়গায় ধরেই এই জায়গায় গুলি করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের এক ভাই, আমরা একসাথেই ছিলাম ছাত্র জীবনে। বাড়ি থেকে তুলে নিয়া 16-17 দিন ঘুরাইছে, কোথায় রাখছে আল্লাহ জানে। এরপরে একদিন আইনা সামনাসামনি মাইরা, এরপরে যারা বলছে তোরা তো দেখো নাই যে মারছি, হ্যাঁ আমরা ক্রস ফায়ারে দিছি, আমাদের গুলি করতে গেছে, আমরা গুলি করছি, ঠিক আছে না? ওরা কি বলবে? অবশ্যই ঠিক আছে। টর্চার। ফসলও তুলতে পারেন নাই। এত বিপদ, এত দুঃখ, এত কষ্ট দেওয়ার পরে যারা বলে ইন্না লিল্লাহি, পড়েন সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে দূর, হায়াতের মালিক আল্লাহ, জীবন দিছে আল্লাহ। মা আসাবা মিন মুসিবাতিন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। আমরা গোলাম আল্লাহর, বিপদ দিয়েছে আল্লাহ, পরীক্ষা করে আল্লাহ, যাব আল্লাহর কাছে। বিপদ দিয়েছে আল্লাহ, আল্লাহর দেওয়া বিপদ হাসি মুখে মাথায় নিয়ে আল্লাহর পথেই চলবো, আল্লাহর কথাই বলবো, আল্লাহর দিনই কায়েম করব। আল্লাহ পাক বলে, মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও
তোমরা শুনে নাও, তোমরা বুঝে নাও। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই মায়ের খাওয়া, এই দেশ ছাড়া, এই পালিয়ে বেড়ানো, এই ভয়ভীত, এই মজলুম মানুষগুলো যারা আমার জন্য জান দেয়, আমার জন্য মাল দেয়, আমার জন্য লড়ে যায়, আমার জন্য মরে যায়, আমার উপরে কাজ করে, আমার জন্য কাজ করে, আমি তাদের অভিভাবক। তোমাদের জানায় দেই, এই ত্যাগী মানুষ, এই কোরবানি মানুষ, এই দিনের পথিক, আমি আল্লাহ তাদের সেলুট জানাই, আমি তাদের সালাম জানাই, আমি তাদের রহমত দেই, বিশ্ববাসীকে জানিয়ে দেই উলাইকা হুমুল মুহতাদুন। তোরা হেদায়েতপ্রাপ্ত মানুষ দেখতে চাও, এই মজলুম মানুষগুলো হেদায়েতপ্রাপ্ত, বাতিলের কারাগারে আটক হেদায়েতপ্রাপ্ত, এলাকা পালিয়ে বেড়াচ্ছে এরা হেদায়েতপ্রাপ্ত, জমাজমির মাল নিতে পারে না এরা হেদায়েতপ্রাপ্ত, চাকরি হারিয়ে বলেছে এরা হেদায়েতপ্রাপ্ত, রিমান্ডে গিয়েছে এরা হেদায়েতপ্রাপ্ত, জেলের ভিতরে গিয়েছে এরা হেদায়েতপ্রাপ্ত, ফাঁসির রশি গলায় নিয়েছে এরা হেদায়েতপ্রাপ্ত। আমি আল্লাহ আরশে আজিম থেকে জানাই দিলাম উলাইকা হুমুল মুহতাদুন। এই মানুষগুলো হেদায়েতপ্রাপ্ত, এই হেদায়েতপ্রাপ্ত মানুষগুলোর সাথে তোদের জীবনটাকে বানায় নে, জীবনটাকে গড়ায় নে। হেদায়েতের পথ, আলোকিত পথ, জান্নাতের পথ, স্বপ্নের পথ, বিপ্লবের পথ, যুদ্ধের পথ, লড়াইয়ের পথ, ফায়াকতুল আও ইয়াগলিব। এই পথে যদি চলে যদি মরেও যাও অথবা যদি বিজয় লাভ করো, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমি আল্লাহ খুব তাড়াতাড়ি অচিরেই অল্প দিনের ভিতরে তোমাদের বিজয় দেবই দেব। মরে গেলে জান্নাত, বেঁচে থাকলে আল্লাহর দিন। তোমাদের দুনিয়ায় আমি তোমাদের ক্ষমতার অংশীদার বানাইয়া দেব। সুবহানাল্লাহ। কে দিবে? বিশ্বাস আছে? অন্তরে বিশ্বাস রেখে ঝাঁপাইয়া পড়েন, রাসূলের সাহাবীদের মতো ঝাঁপাইয়ে পড়েন। রাসূল বিদায়ের ৮০-৮২ দিন আগে এইভাবে ময়দানে দাঁড়াইয়া, আরাফাতের ময়দানে বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাণী হলেও পৌঁছাইয়া দিও। এই কথার উপরে ১০০,০০০ সাহাবী দেশ দেশান্তরে ঝাঁপিয়ে পড়েছে দিনের জন্য। সুবহানাল্লাহ খান। আপনারা কি সেই দিনের পথের মুজাহিদ হতে রাজি আছেন? আর একবার হাত তোলেন। ভাইরে, শাহাদাত আঙ্গুল তোলেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মালিক, তুমি সাক্ষী থেকো, দিনের জন্য নতুন স্বপ্নে, নতুন সম্ভাবনায় আমরা শপথ নিয়ে এগিয়ে চলব। আমাদের তুমি দিনের পথের যোদ্ধা হিসাবে কবুল করো। আমিন, আমিন, আমিন। ঝাঁপায়ে পড়বেন। শুধু আওয়ামী লীগের গালি দিয়ে লাভ নাই, এরা যাবে কই? এদের বুক পেতে নেন, কারণ এরা ভুল করলে সবাই করে নাই, যারা করেছে তার পাওনা সেভাবে অন্যদের কাছে যান, গিয়ে বলেন, সবাইরে তো দেখছো, আল্লাহর আইনের সৌন্দর্যটা কেমন একটু দেখো। কোরআন দিয়ে রাসূল 10 বছর দেশ চালাইছে, আসো না চালাই, দেখো। তুমি কোরআনের পাশে এসে দাঁড়াও, কোরআনের বিপ্লবী সাথীরা বুক পেতে তোমার জন্য বসে আছে। আপনি যান, সব জায়গায় যান, অমুসলিমদের কাছে যান, তোমাদের এদেশে চাঁদা দিয়ে থাকতে হবে না, তোমরা আমাদের সাথে থাকো। তোমরা এদেশে ইসলামকে একবার সাপোর্ট করে দেখো, তোমাদের মন্দিরে কেউ হাত দিবে না,
তোমাদের গায়ে কেউ হাত দিবে না, কারণ আল্লাহর কোরআন বলেছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, ওরা হিন্দু দেবদেবী যারা যাদের দেবদেবীর পূজা করে ওদেরকে তোমরা গালি দিতে যাবা না, এটা কোরআনের নির্দেশনা। মুসলমান কখনো সাম্প্রদায়িক হয় না, মন্দিরে আঘাত করে না, দেবদেবীরে গালি দেয় না। যারা দেয় এরা মুসলমান নয়, এরা মুসলমানের চেহারা নিয়া আসলে এরা বাতিলের একটা অংশীদার, ঠিক কিনা? ভাইরা আমার, সভাপতি সাহেব কথা বলার ভিতর দিয়ে আমরা মোনাজাত করব ইনশাল্লাহ। অনেক ধৈর্য যেহেতু ধরছেন, সামান্য একটু সময় বসেন, মুসাফিরের দোয়া কবুল হয়, আমরা দোয়া করে বিদায় নেব ইনশাল্লাহ।